বাংলা ফুটবল হিরো হিরোইন। তো বাংলা ফুটবল হিরো হিরোইন একটু হিরো হিরোইন মানে একটু বাংলা সিনেমা বাংলা ফুটবল নিয়ে একটা হালকা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এমনি দেখতে দেখতে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে করতে একটা দেখলাম, একটা ছোট একটা ভিডিও ক্লিপ নজরে এলো। দেখলাম আসানসোলে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং সেই টুর্নামেন্টে কোনো একটা কারণে প্রমোশন কারণে গেছে বা কোনো কোলাবোরেশন কারণে গেছে প্রিয়াঙ্কা সরকার আর ইধিকা পাল। ইধিকাকে আপনারা দেখেছেন ওই খাদান সিনেমাতে, উঠতি নায়িকা, এখন বেশ কিছু সিনেমা করেছে খাদানের পরও। আর প্রিয়াঙ্কা সরকার তো চিরদিনই তুমি আমার, রাহুল প্রিয়াঙ্কা। তো এটা দেখে বেশ ভালো লাগলো। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো একটা সময় বাংলা সিনেমাতে আপনার প্রচুর সিন দেখতেন বা প্রচুর উল্লেখ থাকতো ইস্টবেঙ্গল মোহনবাগানের, এবং সেটা কালে কালে কমেছে এবং বাংলা সিনেমারও দেখবেন পপুলারিটি কমেছে। মানে বাংলা সিনেমাও যেমন তার পপুলারিটি কমেছে, ইস্টবেঙ্গল মোহনবাগানেরও সামগ্রিকভাবে একটা গোটা দেশ জুড়ে তার যে একটা সাফল্য সেটা অনেকটা কমেছে। আপনারা এখন বলতে পারেন মোহনবাগান সুপার জায়ান্ট ইদানিং জিত, আমি সেটা বলছি না যে একটা দাপট, সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। তো গতকাল একটা, আমি যেখানে থাকি আমাদের ওই দুর্গাপুজো কমিটির একটা ওই এজিএম গোছের ছিল। আগের কমিটির হিসেব নিকেশ পাবলিকের কাছে দেখাবে এবং নতুন কমিটি নির্বাচন হবে, একটু কালচারাল অনুষ্ঠান, একটু খাওয়া দাওয়া। তো সেই অনুষ্ঠানে একজনের সাথে যাচ্ছিলাম। তিনি আবার ওই অরিন্দম শীল যে পরিচালক আছে তার সাথে একসাথে ম্যানেজমেন্টে একটা কোর্স করেছিলেন। তো অরিন্দম শীল নিয়ে বলছিলেন। তো সে যেহেতু বিদেশে রয়েছে অনেক দিন ধরে, তো অরিন্দম শীলের সিনেমা খুব একটা দেখায় না। তো অরিন্দমকে বলেছে, অরিন্দম বলেছে তোদের ওখানে দেখতে পাবি না। তো আমি বললাম সে কি, না না আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো তাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, ওই মিতিন মাসির কয়েকটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, বলেছি অরিন্দমের আরও সিনেমা থাকলে বলো, আমি মানে লেজিটিমেট বা অন্য যে কোনো উপায় কী করে দেখা যায় তোমাকে সেই উপায়গুলো বলে দেবো। যাকে ঘটনা হলো যে এই অনুষ্ঠানে গেলাম, সেখানে তো এজিএম হলো, তারপর ছোটোখাটো কালচারাল অনুষ্ঠান হলো। তো কালচারাল অনুষ্ঠানে টুকটাক গান টান হলো, গান বাজনা হলো। এবার একটা কথা আমরা শুনছি কিন্তু, যে বাংলা ফুটবলে হিরো হিরোইন নেই এবং বাংলা সিনেমাতেও হিরো হিরোইন নেই। হিরো হিরোইন নেই ইন দ্য সেন্স যে আপনার ওই যে কমার্শিয়াল যার কিছু একটা অ্যাপিল আছে, যেমন দেব, জিৎ, এদের সংখ্যাটা কমে আসছে। মানে ওই ধাঁচের কোনো হিরো নেই যার একটা আলাদা একটা অ্যাট্রাকশন আছে বা উঠে আসছে না। তো বাংলা ফুটবলে আমরা শুনছি, মানে প্রত্যেকেই বলছে যে যে একটা আকর্ষণ, একটা চুম্বক টেনে আনবে, সেই হিরো হিরোইন নিয়ে আমরা সবাই অপেক্ষা করছি কি সিনেমা জগতে কি ফুটবল জগতে কখন একটা হিরোর একটা আবির্ভাব ঘটবে, সে কল্কি অবতারের মতন একটা হিরো নেমে আসবে। তো সেই হিরো কিন্তু, যেটা বাস্তব, সেই হিরো কোনো দিনই তৈরি হবে না। মানে তৈরি হবে না মানে তার হঠাৎ আবির্ভাব ঘটবে না। এবং এইটা নিয়ে অনেকেই ভালো উল্লেখ করেছে, যেমন চিরঞ্জিত খুব ভালো কথাবার্তা বলে, যেহেতু চিরঞ্জিত একটা শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ারিং করেছে যাদবপুর থেকে। তো ও ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়েছে যে ওইভাবে হিরোর আবির্ভাব ঘটে না, আপনাকে একটা হিরো তৈরি করতে হবে, মানে থ্রু স্ক্রিপ্ট, থ্রু প্রমোশন, মানে আলাদা আপনাকেই তৈরি করতে হবে। যেমন গৌরাঙ্গ ছিল, গৌরাঙ্গ, ওর ফ্যামিলি নেমটা বুঝে গেলাম, পরবর্তীকালে যে মিঠুন চক্রবর্তী হলো, গৌরাঙ্গ চক্রবর্তী, হ্যাঁ। তো সেইভাবে আপনার কিন্তু ফুটবলের ক্ষেত্রেও আপনাকে কিন্তু ফুটবলারকে তৈরি করতে হবে অ্যাজ অ্যান হিরো। যেমন ধরুন আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে একজন গান গাইছে গতকালের অনুষ্ঠানে, এবং আপনারা দেখছেন ছবিটা তুলছে তার স্বামী। তো এইটা আপনারা যে কোনো অনুষ্ঠানে দেখবেন যে যে কোনো শিল্পী, মানে যে একটা অনুষ্ঠান গান গাইছে বা নাচ করছে, তার অন্তত একজন ফ্যান আছে বা একজন তার ছবি তুলছে, সে তার পরিবারের কেউ না কেউ। কিন্তু আপনি তো তাই চান না, আপনি চান যেন সবাই তার ছবিটা তোলে। মানে আপনি ওই মানে স্বামী ছবি তুলছে বা সন্তান ছবি তুলছে বা বাবা মা ছবি তুলছে এটা চান না, আপনি চান গোটা অডিটোরিয়াম যেন তার ছবিটা তোলে। এবং সেটা কখন হবে, যখন তার মধ্যে এই ম্যাগনেটিজমটা একটা আসবে, একটা হিরো হিরোইন একটা ব্যাপার আসবে, সে
অভিনেতা হোক বা গায়ক হোক বা ফুটবলার হোক। তো সেইটা তো আপনাকে তৈরি করতে হবে, এবং সেটা তৈরি করতে গেলে কি করতে হবে, যেটা আমরা করছি না। কিন্তু এই নিতুরা অনেক বড় বড় কথা বলছে, আমাদের অরূপ বিশ্বাস এসে বারবার ইনসিস্ট করছে, কিন্তু দেখুন মানে সরকার থেকে বেশি তো নাক গলাতে পারে না, তাহলে তো আবার সেই ফিফার ইন্টারভেনশন হয়ে যাবে। সরকার ঠাড়ে ঠোড়ে বোঝাচ্ছে, কিন্তু নিতুরা যদি ব্যাপারটা না বোঝে তাহলে তো মুশকিল। আপনাকে হিরো হিরোইন কী করে তৈরি করতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফুটবল থেকে নয়, আমি একদম সিনেমা জগতেই বলছি। খাদানটা যখন রিলিজ হয়েছিল তখন আমি ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিলাম, ভুলে গেছি কবে খাদানটা বেরিয়েছে, কারণ আমি সাধারণত বছরে দুবার অন্তত যাওয়ার চেষ্টা করি ইন্ডিয়া, মানে কলকাতায়। তো ওরকম একটা সফরে খাদান দেখলাম বেরিয়েছে, তো একটা গেলাম, হলে গেলাম দেখতে। তো দেখলাম বেশ সিনেমা, খাদান সিনটা দেখলাম, মানে শুরু হওয়ার সাথে সাথে গুরু 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 শুরু করে দিয়েছে দেব। বুঝলাম একটা দেবের একটা ভালো ফ্যান ফলোয়িং আছে। আমার এমনি সিনেমাটা খুব একটা ভালো লাগে না, সিনেমা এটা নিয়ে আগেও আলোচনা করেছি, ওই সিনেমাটা দেখেও একটা অডিও দিয়েছিলাম। মানে স্ক্রিপ্টটা খুব একটা জোরালো নয়, মানে অনেক খামতি রয়েছে সেখানে, ফাঁকিবাজি রয়েছে স্ক্রিপ্ট তৈরিতে। কিন্তু সিনেমাটা হিট করে গেছে, যে কোনো কারণে হোক, একাধিক কারণ তো থাকতেই পারে। দেবের তো একটা আলাদা একটা আকর্ষণ আছে। তো যে দেবে যে নায়িকা হয়েছে, যে মেয়েটি, ইধিকা নাম, ইধিকা পাল, তুমি এটা দেখলাম ওই নাচটা, যে কিশোরী কিশোরী ভালো নাচলো এবং মোটামুটি খারাপ কাজ করেনি। এবার মেয়েটাকে আগে আমি দেখিনি, মানে তো তারপরে আমি বাড়ি এসে একটু মানে গুগল করলাম, দেখলাম মেয়েটাকে, দেখলাম মেয়েটা বহুদিন ধরে বাংলা সিরিয়ালে কাজ করছে। তো তার মানে কি, এই দেব যদি মেয়েটাকে এই এক্সপোজারটা না দিত, বা এই খাদান মুভিটা যদি এক্সপোজারটা না দিত, তাহলে আপনি বাংলা সিনেমাতে একটা হিরোইন পেতেন না। এই মুহূর্তে তো দেখলাম ওই মেয়েটা অনেক কাজ করছে। এই গত শীতেও যখন গিয়েছিলাম, শীতে নয় অগস্টে বোধ হয়, ওই বহুরূপ সিনেমাটা জঘন্য, সেখানে দেখলাম মেয়েটা রয়েছে, মেয়েটা কাজটা ভালো করেছে। বহুরূপই নয়, বহুরূপ অতি জঘন্য, বহুরূপই ভালো সিনেমা, বহুরূপটা অতি জঘন্য। তো এখন দেখলাম মেয়েটা অনেক কাজ করছে, তাহলে তাহলে কি, গত 1-1.5 বছরে আপনার একটা নায়িকা পেয়ে গেলেন, আপনার একটা হিরোইন পেয়ে গেলেন, কিন্তু কী করে পেলেন, পেতেন না। একটা সাধারণ একটা মেয়ে, মানে আপনার অনেকে যারা তো সামনে থেকে বলেছেন এই তো আমার পাশের বাড়ির মেয়ের মতন হয় না, পাশের বাড়ির মেয়ের মতন আমাদের কোথাকার মেয়ে হবে, চাঁদের মেয়ে হবে, মানে হিরো হিরোইন কি চাঁদ থেকে পরে টপকে না, আপনার পাশের বাড়ির ছেলে মেয়ে হিরো হয় বা হিরোইন হয়। তো যে কোনো হিরো বা হিরোইন দেখবেন কেউ না কেউ বলছে ও তো আমার পাশের বাড়ির ছেলে, ছোটোবেলা দেখতাম খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, বা ও তোমার পাশের বাড়ির মেয়ে টিং টিং করে ঘুরে বেড়াতো, এখন নায়িকা হয়ে গেছে। না, এইভাবেই হিরো হিরোইন তৈরি হয়, মানে আকাশ থেকে পড়ে না, মানে আকাশ থেকে পড়ি কেউ নেমে এসে আপনার হিরোইন হবে না, পাশের কারো না কারো পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়ে হিরো বা হিরোইন হবে। এবার দেখতে হবে তার মধ্যে যোগ্যতা আছে কি না, এবং তাকে আপনি সুযোগটা দিচ্ছেন কি না। যে ইস্টবেঙ্গলে মোহিতোষ রায়কে তো আমরা সুযোগটা দিলাম না। ইস্টবেঙ্গলের যে ফ্যান ক্লাব আছে, মোহিতোষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সুযোগ পাচ্ছে না, এবং মোহিতোষ গিয়ে একটা খেপ টুর্নামেন্টে খেললো, তখন সে নিয়ে খুব হইচই করলো ইস্টবেঙ্গলের কিছু ফ্যান ক্লাব। তারা ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব না, তারা বিনোর ফ্যান ক্লাব, আমরা জানি না সঠিক অর্থে। তো কিন্তু আমি ইদানিং দেখছি যে বিনোরা না বেশ কিছু কেরালার ছেলে, তারা কলা ব্যাচে রথ দেখা করলো। কলা ব্যাচে রথ দেখা মানে কি, তারা দেখলাম সৌদিতে গেল, ওখানকার বিভিন্ন খেপ টুর্নামেন্ট আছে যেগুলো ওখানকার স্থানীয় কেরালা বাসীরা আয়োজন করে, সেই টুর্নামেন্টে খেললো, বেশ জার্সি টার্সি পরে বিভিন্ন ক্লাবে নাম লিখিয়ে খেললো। তারপর তারা গেলো উমরাও করতে, উমরাওটা একটা ধর্মীয় ব্যাপার, আর ছোটো হজ বলা হয়, করতে গেল। তো অনেকেই বলতে পারে না ওরা হজ করতে মানে উমরাও করতে গিয়ে খেলেছে, না ওরা খেলতে গিয়ে উমরাওটা করেছে। তো না, ঘটনা হচ্ছে তাই না, ঘটনা হচ্ছে যে খেপ খেলাটা খারাপ না, আমি আগেও বলেছি, কিন্তু তাহলে ডাবল স্ট্যান্ডার্ড কেন? মানে মোহিতোষ যখন সুযোগ না পেয়ে একটু অর্থ রোজগারের জন্য যখন খেপ খেললো, তাও মুখটুক ঢেকে লজ্জার চোটে খেপ খেললো, তখন সেটা নিয়ে বিনোর ফ্যান ক্লাবরা হইচই করলো। কলকাতায় অবস্থিত, বাংলায় অবস্থিত বাঙালি বিনোর ফ্যান ক্লাবরা হইচই করলো। কিন্তু যখন এই একাধিক ছেলে, আমান রয়েছে, নাসিব রয়েছে, আদিল রয়েছে, আজাদ আজাদ রয়েছে, এরা যখন আবার মোহনবাগানের খেলা, ওই উমার উমার মুক্তার আর ওই ছেলেটাকে দেখলাম, সাহালকেও দেখলাম, এরা শুধু খেললো তা নয়,
এরা তার সাথে গিয়ে একটু ধর্ম করে এলো, উমরাও করলো, যে ধর্ম নিয়ে কিছু বক্তব্য রাখছিল, কিন্তু এরা সোশ্যাল মিডিয়ায় এরা ছবি টবি প্রকাশ করলো। মহিতোষের ক্ষেত্রে কে একটা লিক করলো সেটা নিয়ে ফ্যান ক্লাবরা হইচই করলো, কিন্তু এইসব ভিডিও আনা ছেলেদের নিয়ে হইচই করলো না। তো যাকে মূল যেই বিষয়টা ছিল যে যোগ্য যে ছেলে মহিতোষ রায়, তাকে যদি আপনি সুযোগ দিতেন, এতদিনে দেখতেন একটা আপনি একটা হিরো পেয়ে গেছেন। ওই ইদিকা পাল হয়তো সুযোগ না পেলে যেমন সিরিয়ালি করতো, তুমি এই মহিতোষ রায় আপাতত সিরিয়াল করছে, মানে সে এখনও হিরো হতে পারলো না, আপনারা সুযোগটা দিলেন না। তেমন ইস্টবেঙ্গলে আরও কিছু যোগ্য ছেলে আছে, তন্ময় দাস তো রয়েছে, শ্যামল বেসরা রয়েছে, এদেরকে আমরা এখন সুযোগ দিচ্ছি না। এই বছর নতুন একটা ছেলে এলো সঞ্জয় ওরাও, সে কলকাতা লিগে ভালোই খেললো, কিন্তু মানে তাকে আমরা কিন্তু এখানে সেখানে যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি সেখানে আমরা নিয়ে যাচ্ছি না। গৌরব সাউ ছেলেটা, ও তো দেখলাম ভালোই খেললো একটা গোলকিপার হিসেবে, একটা গোল যদিও খেললো এক্সট্রা টাইমে সিকিমে, কিন্তু বাকি 90 মিনিট ভালো খেলেছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি গৌরব সাউকে এখন ঠিকঠাক করে গ্রুমিং করেন, সুযোগ দেন, গ্রুমিং এবং সুযোগ দুটোই, তাহলে তো একটা গোলকিপার আপনি পেয়ে যাবেন, একটা বাঙালি একটা হিরো, একটা বাংলার ছেলে হিরো একটা গোলকিপার পেয়ে যাবেন। তো তেমনই শ্যামল বেসরা বা তন্ময় দাস বা আরও ছেলে পিলে আছে। আমি দেখুন বাঙালি হলেই বলি না যে এ দুর্দান্ত, যেমন আমি আগের ওই অডিওতেও বলেছি, বেশ কিছু অডিওতে, যে এই স্থানীয় ছেলেদেরকে বার করে দেওয়া, এরা যদি এদের মধ্যে কোনো গ্রোথ দেখছি না। সায়ন ব্যানার্জিকে আপনি যদি সুযোগ দেন, একটা বাংলাতে হিরো পেয়ে যাবেন না। তো এই পাড়ার ছেলে, আসানসোলের ছেলে, যে আসানসোলে গিয়ে এখন যেমন হিরোইন ঘুরে বেড়াচ্ছে, ইদিকা পালও তো দেখবেন আসানসোলে একটা এলেবেলে ঘুরে বেড়াচ্ছে সায়ন ব্যানার্জি, কিন্তু আপনি যদি তাকে সুযোগটা দেন তখন দেখবেন একটা হিরো ঘুরে বেড়াচ্ছে আসানসোলে, সায়ন ব্যানার্জি ফুটবল মাঠের হিরো। তো এই হিরোগুলো আপনাদের বা আমাদের তৈরি করতে হবে, মানে যোগ্য ছেলেদেরকে সুযোগ দিতে হবে। আপনারা দেখবেন বাংলা সিরিয়ালে কিন্তু প্রচুর মানে ছেলে আছে, পুরুষ অভিনেতা আছে, মহিলা অভিনেত্রী আছে, যাদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, মানে আর তাদের স্বাস্থ্য মানে হিরো হিরোইন হওয়ার মতন। দেখুন আমরা তথাকথিত যে হিরো হিরোইন বলি, আমি সেই অর্থেই বলছি, যারা সুন্দর স্বাস্থ্য হবে, সুন্দর মুখশ্রী হবে, তার সাথে সাথে সুন্দর অভিনয় করার ক্ষমতা থাকবে, দক্ষতা থাকবে। সোকল্ড মানে যেটা মানে বেঞ্চমার্ক হিরো হিরোইন, সেরকম কিন্তু প্রচুর ছেলেপিলে আছে, ছেলে মেয়ে দুটোই আছে সিরিয়ালে। তো আপনাদের তাদের সুযোগটা দিতে হবে। সুযোগ দিলেই একটা ইদিকা পাল তৈরি হয়ে যাবে, সুযোগ দিলেই আপনার ওই সৌভিক চক্রবর্তী, যে ইস্টবেঙ্গলে যে বাঙালি হিরো, ফুটবল মাঠের বাঙালি হিরো এরকম তৈরি হবে। তো এইগুলো কিন্তু আমাদেরকে সচেতনভাবে করতে হবে, নয়তো ওই হবে মানে ছেলে খেলছে শুধু, বাবা মা ছবি তুলছে বা স্বামী ছবি তুলছে বা স্ত্রী ছবি তুলছে, ওরকম মানে ফ্যামিলি হিরো তৈরি হবে, যেটা আমরা দেখি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা ফ্যামিলি হিরো। আমরা চাই মাস হিরো, এবং সেইটার জন্য কিন্তু ক্লাবকেও এগিয়ে আসতে হবে। এবং আইএসএলকে তো আমরা শুনছি গতকাল প্যারালা স্পোর্টস বললো যে দূরদর্শনে হয়তো দেখানো হবে, এবং এফএসডিএল থাকবে না, রিলায়েন্স থাকবে না। আমি যেটা বলেছি মানে রিলায়েন্স যেটা করেছিল বা এফএসডিএল, তারা এত ভয় পেত ফুটবলকে, যদি ফুটবল অনেক পিছিয়ে ক্রিকেটের থেকে, ভারতের জনপ্রিয়তায় কিন্তু ফুটবল অনেকটাই পিছিয়ে, কিন্তু ওই যে বলে কংস ভয় পেত যে কোথায় গোকুলে বাড়ছে কৃষ্ণ, সেটা ভয়ে যে আমি ফার্স্ট বয় ঠিক আছে, কিন্তু সেকেন্ড বয় যেন কোনো দিন মানে আমার চ্যালেঞ্জ না করতে পারে, তাই যেন তেন প্রকারণে সেকেন্ড বয়কে আমি নিচে রাখবো। তাই সবচেয়ে ভালো উপায় কি, আমি সেকেন্ড বয়কে কিনে নিই, মানে ফুটবলটাকে কন্ট্রোল করি, এবং ফুটবলটাকে আমি এমন টাইম স্লটে ফেলবো যাতে করে ক্রিকেটের মানে টিআরপি রেটিংয়ে টিভি পপুলারিটি যাতে কমার কোনো সম্ভাবনা না থাকে। সেই জন্য সবসময় মানে যখনই কনফ্লিক্ট হবে স্কেডিউলিংয়ে ফুটবল আর ক্রিকেটের মধ্যে, আমি ক্রিকেটকে প্রাধান্য দেবো, ফুটবলকে সরিয়ে দেবো। আর ওই উল্টো পাল্টা টাইমে দেবো, রাত 8টায় ম্যাচ দেবো, ম্যাচ শেষ হবে রাত 10টায় কলকাতায়, রাত 10টায় ম্যাচ শেষ হলে আমি তো যখন কলকাতায় বেড়াতে যাই, আমার বাড়ি খুব একটা দূরেও নয় স্টেডিয়ামেতে, তাও গাড়ি নিয়ে যাই, আমার অসুবিধা নেই, কিন্তু একজন দুজন নিয়ে তো আপনার ফুটবল মাঠ ভরবে না, না? তা আপনাকে তো বুঝতে হবে ম্যাক্সিমাম মাস কোথায় থাকে। কলকাতা শহরের মধ্যেই তো সবাই থাকে না, হাওড়ায় থাকে, হুগলিতে থাকে,
উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, ক্যানিংয়ে থাকে, কল্যাণীতে থাকে, তো তারা কী করে যাতায়াত করবে যদি একটা রাত 10টায় ম্যাচ শেষ হয়? তো এইটার শেষ করা দরকার আছে। শীতকালে ছুটির দিনেও শনিবার রোববার রাত 8টায় ম্যাচ দেওয়া হয় কী যুক্তিতে? আপনি এমনি দিন বলতে পারেন, ওয়ার্কিং ডেতে, যে লোকে অফিস করে যাতে ম্যাচ দেখতে পারে, তার জন্য তো রাত 8টা দরকার নেই। অফিস কি লোক রাত 7টা অবধি করবে? তো এই ব্যাপারগুলো কিন্তু শুধরানোর দরকার আছে, তবেই কিন্তু হিরো হিরোইন আমরা পাবো। আর কোলাবোরেশন শুরু হয়েছে দেখছি, এটা চলুক। বাংলা ফুটবল, বাংলা সিনেমা দুজনেরই কিন্তু উপকার হবে। হুব্বা সিনেমাতেও দেখলাম, সেদিনকে হুব্বাটা দেখলাম, ব্রাত্য বসুর পরিচালিত। খারাপ করেনি ব্রাত্য, ভালোই করেছে সিনেমাটা। সেখানে একটা একটা রেট্রো একটা সিন ছিল হুব্বার বাবার অতীত নিয়ে, এটা 1975-এর দেখানো হচ্ছিল, এবং 75 বোঝানো সহজ উপায় হচ্ছে ওই যে রেডিও কমেন্টে শুনিয়ে দিল সেই 75-এর বিখ্যাত 5-0 ম্যাচে। চলো, ভালো থাকবেন।